এমার্জেন্সি রুগী কুত্তার মতো ফেলে রাখছে, মানে বাঙালিদের এক টাকারও দাম নাই। একটা দিন একটা মাসের সমান গেছে, মানে বাঙালিদেরকে মানুষই মনে করে না। আমি অসুস্থ হওয়ার পরে ওইখানে গেছি, ওইখানে সবার থেকে ভাইরাস হয়ে গেছে, ভাইরাস হয়ে গলা ফুলে গেছে, গলা ব্যথা হয়ে গেছে, ঠান্ডা সর্দি। মুস্তাশফায় গেছি, মুস্তাশফা মানে আপনার হসপিটালে গেছি ভাই, মানে একজন মানুষ সে মারা যাচ্ছে, মানে এমার্জেন্সি রুগী কুত্তার মতো ফেলে রাখছে, মানে বাঙালিদের এক টাকারও দাম নাই। বুঝতে পারছেন? এটা আপনার কেন জানেন? দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমাদের সরকারের সাথে, বাংলাদেশ সরকারের সাথে ওনাদের কি নেই, ভালো সম্পর্ক না, ভালো সৌদি গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক নেই। বুঝতে পারছেন? আর এবং দূতাবাস দুর্বল, এই জন্য এই সব সমস্যাগুলো আমাদের দূতাবাসের সব তো ধান্দাবাজ, যে আগে টাকা দিবে ওরা আগে মনে করেন যে কাজ করে, টাকা দিলে কাজ করে, টাকা না দিলে মাসে একটা জিনিস, যেমন আমাদেরকে 22 তারিখ ধরছে, 25 তারিখের মধ্যে যে 25 তারিখের মধ্যে সব কমপ্লিট করে দিছে সৌদি গভর্নমেন্টকে, যাদেরকে সফর দিবে। কিন্তু আপনি যদি অন্যভাবে আউটপাস দিতে যান, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দেন ততক্ষণ পর্যন্ত দিবে না, আউটপাস দিবে। আর মনে করেন যে আউটপাসের জন্য মানে আউটপাসের সিন্ডিকেট চলতেছে, বড় ধরনের সিন্ডিকেট। হ্যাঁ ভাই, টাকা ছাড়া টাকা ছাড়া কোনো কাজই করবে না এরা। আচ্ছা, তাহলে এই অবস্থা ভাই, আমরাই মনে করেন যে আমাদের মানে এই কর্মের দোষে আমরাই মনে করেন যে এখানে ইয়া করতেছি। বুঝতে পারছেন? মানে কি বলবো, সৌদি জেলখানার এই অবস্থা খারাপ। একটা মানুষ 10 দিন ওইখানে থাকবে, মানে অসুস্থ হয়ে সে মারা যাবে। মানে একটা এই কেমন মাস আছে এখনো জেলে ভাই। আমি সৌদি আরব 2.5 বছর থাকছি। এই 2.5 বছরে আমার লাইফে যদি সবচাইতে কষ্টের, আমার এই বাংলাদেশে থাকা এবং সৌদি আরব থাকা সবচেয়ে কষ্টের মুহূর্তে একটা মাস। বুঝতে পারছেন? এত কষ্ট দিয়ে পার হয়েছে, একটা দিন একটা মাসের সমান গেছে। এত কষ্ট পেয়ে শুধু আমি না, আমার চেয়ে আরও লোক মনে করেন আরও কষ্টে ছিল। এরকম অবস্থা, গলা ফুলে গেছে, তারপরও মনে করেন যে হসপিটালে নিয়ে যায় না।